হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে যে ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা প্রিভিউতে দেখতে পেলে, এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি তোমাদের নিজেদের ছবি দিয়ে বা যে কোনো ফ্রেন্ডদের ছবি দিয়ে বানাতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো কীভাবে এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা খুব সহজেই তৈরি করতে পারবে। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে তোমাদের প্রয়োজন পড়বে অ্যালাইট মোশন অ্যাপ। তো এই অ্যাপ যদি তোমাদের কাছে না থাকে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রেখে দেবে, কেননা যে কোনো ভিডিওর মেটেরিয়াল আমি সবার প্রথমে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। ওখান থেকে তোমরা মেটেরিয়াল ডাউনলোড করে নিতে পারবে। আর অ্যালাইট মোশন লিঙ্ক পিন করা আছে, ওখান থেকে তোমরা অ্যালাইট মোশনও ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তো অ্যালাইট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো প্রিসেট লিঙ্ক পাবে, একটা বিটমার্ক প্রজেক্ট আর একটা সেকেপে প্রজেক্ট। তো এই দুটো প্রজেক্টকে তোমরা অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার্ক প্রজেক্টটা এরকম ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এইখানে দেখবে একটা অলরেডি ফটো লাগানো আছে। এই ফটোটা যদি তোমরা ইউজ করতে চাও, তাহলে তোমাদের এখানে কিছু করতে হবে না। সিম্পলি তোমাদের এই বিটমার্ক থেকে, মাঝখানে একটা বিটমার্ক আছে, এটাকে ছেড়ে দেবে। এই বিটমার্ক থেকে তোমাদের নর্মালি ফটো অ্যাড করে নিতে হবে। আর তোমরা যদি এই ফটোটা আছে, এই ফটোটাকে চেঞ্জ করতে চাও, তো কীভাবে চেঞ্জ করবে? আগে ব্যাকগ্রাউন্ড ফটোটাকে চেঞ্জ করবে। এই যে ব্যাকগ্রাউন্ড ফটোটা আছে সিলেক্ট করবে, কালার অ্যান্ড ফিলে চলে যাবে, স্টার মার্কে চলে যাবে। তোমরা তোমাদের গ্যালারি থেকে তোমাদের পছন্দ মতো ছবি এখানে তোমরা দিয়ে দিতে পারো। ঠিক আছে, তো আমি একটা ছবি এখানে দিচ্ছি, তারপর উপরে প্লাস আইকনে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তাহলে ছবিটা এখানে ব্যাকগ্রাউন্ডে লেগে গেল। তো এবার তোমরা কি করবে, এই যে ছবিটা দেখতে পাচ্ছ কেটে কেটে চলে যাচ্ছে, তো এই ছবিটা যদি তোমরা চেঞ্জ করতে চাও কী করবে? সবার প্রথমে প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে। তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডার থেকে একটা ছবি তোমরা এখানে অ্যাড করে নেবে। 9/16 রেজুলেশন করতে হবে। তো এখানে তোমরা অ্যাড করে নেবে। কীভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই ছবিটা আমি অ্যাড করে নিলাম। তো উপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া করবে। ঠিক আছে, তারপর কি করবে, এবার বাইরে ক্লিক করবে, তারপর এই শেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজি করবে। ঠিক আছে, তাহলে এই ছবিটা তোমাদের 9/16 হয়ে তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ঠিক আছে, এখানে সেভে ক্লিক করে দেবে, সেভ হয়ে যাবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর এবার এই ছবিটাকে তোমরা ডিলিট করে দেবে। ঠিক আছে, তো যেটা আগে অ্যাড করেছিলে 9/16 করার জন্য, সেটাকে ডিলিট করবে। তো এবার এই যে গ্রুপটা আছে, গ্রুপটাকে সিলেক্ট করবে, এডিট গ্রুপে চলে যাবে। তো এখানে অনেকগুলো গ্রুপ দেখতে পাবে। ঠিক আছে, যে কটা ভাগ আছে টুকরো, সেই কটা গ্রুপ আছে। তো তোমরা এই গ্রুপগুলোকে সিলেক্ট করবে, এডিট গ্রুপে চলে যাবে। তারপর এখানে দেখবে ছবি আছে, ছবিটাকে সিলেক্ট করবে, কালার অ্যান্ড ফিলে চলে যাবে, স্টার মার্কে চলে যাবে। যে ছবিটা তোমরা 9/16 করলে সেই ছবিটা সিলেক্ট করবে, উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে। ঠিক আছে, তাহলে তোমাদের দেখবে ছবিটা এখানে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, প্রথম ছবি অ্যাড হয়ে গেল। তারপরে গ্রুপটাকে সিলেক্ট করবে, এডিট গ্রুপে চলে যাবে, ছবিটাকে সিলেক্ট করবে, কালার অ্যান্ড ফিলে চলে যাবে, স্টার মার্কে চলে যাবে, আবার সেই ছবিটাকে সিলেক্ট করে দেবে। ঠিক আছে, তো এইভাবে তোমাদের এখানে যে কটা গ্রুপ আছে সব কটা গ্রুপে তোমাদের এই ছবিটাকে এখানে চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, তো আমি ভিডিওটাকে স্কিপ করে আগে সব কটা এখানে চেঞ্জ করে নিচ্ছি। তো এইভাবে তোমরা চেঞ্জ করে নেবে। ঠিক আছে, যেভাবে দেখাচ্ছি সেভাবে চেঞ্জ করে নেবে। তিনটে হলো, তারপর এটাকে সিলেক্ট করবে, এডিট গ্রুপে চলে যাবে, এডিট গ্রুপে যাওয়ার পর এখানে ছবিটাকে সিলেক্ট করবে, কালার অ্যান্ড ফিলে চলে যাবে, স্টার মার্কে চলে যাবে, এখানে ছবিটাকে সেট করে নেবে। ঠিক আছে, তো আমি সব কটা করে নিচ্ছি, এখানে ভিডিওটাকে একটু স্কিপ। তো বন্ধুরা, সবকটা লেয়ারে ফটোটা অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে, দেখবে তোমাদের ছবিটা এখানে লেগে গেছে। ঠিক আছে, তো এইভাবে হয়ে যাওয়ার পর তোমাদের কি করতে হবে, যেখান থেকে এমনি বিটমার্ক করা আছে সেই বিটমার্ক থেকে তোমাদের এবার নর্মালি ছবি অ্যাড করতে হবে। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি, এই যে বিটমার্ক দেখতে পাচ্ছি, এইখান থেকে তোমাদের নর্মালি ছবিগুলোকে অ্যাড করতে হবে। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে তোমরা তোমাদের পছন্দ মতো সেই ফোল্ডার থেকে তোমরা তোমাদের ছবি এখানে অ্যাড করবে। তো আমি একটা ছবি আগে এখানে অ্যাড করছি। তো ছবি অ্যাড করে দিলাম। যদি ছবি ফিল স্ক্রিনে না আসে, ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে। আর যদি ফিল স্ক্রিনে চলে আসে তাহলে তোমাদের করতে হবে না। তারপর এই আর বাটনটা ক্লিক করবে, এই বাটনটায় ক্লিক করবে, তাহলে তোমাদের ছবি এখানে অ্যাড হয়ে গেল। তো এইভাবে বাকি যে কটা বিটমার্ক আছে সেই কটা বিটমার্কে তোমাদের এখানে ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে। ঠিক আছে, তো আমি করে নিচ্ছি, ভিডিওটাকে একটু স্কিপ করে। তো বন্ধুরা, এইভাবে সবকটা বিটমার্কে ছবিগুলো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে, যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো ওপেন করার পর তোমরা এখানে কি করবে, একটা দেখবে ছবি আছে, সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতে আবার চলে আসবে, বিটমার্কে চলে আসবে, ফার্স্ট বিটমার্কে। তো এইখানে দেখবে ছবি অ্যাড করেছিলে তোমরা, তো ছবিগুলোকে এক এক করে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা যে কটা ছবি আছে সব কটা ছবিতে এফেক্টটাকে পেস্ট করে দেবে। তো পেস্ট করে দেওয়ার পর তোমাদের কি করতে হবে, আবার এখান থেকে ব্যাক করবে, ব্যাক করার পর যে সিসি এফেক্টগুলো ছিল সেক এফেক্টে সেখানে চলে যাবে। তো আমি চলে যাচ্ছি। তো এই সিসি এফেক্টগুলোকে তোমাদের এবার কপি করতে হবে, এরকমভাবে বাঁদিকে হোল্ড করে চেপে ধরবে, এরকমভাবে সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তিনটেকে সিলেক্ট করে নেবে, তিনটে কালার গ্রেডিং এফেক্ট আছে, তারপরে এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে কপি থ্রি লেয়ার করবে, তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতেই চলে আসবে, তারপর এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে পেস্ট থ্রি লেয়ার করে দেবে। ঠিক আছে, তাহলে তোমাদের এখানে একটা খুব সুন্দর কালার গ্রেডিং এফেক্ট
লেগে যাবে। তারপর ভিডিও শেষে চলে যাবে, দেখবে ডিউরেশনটা একদম পুরোপুরি করা আছে, তোমাদের কিছু কাট ফাট লাগাতে হবে না, ঠিক আছে। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি লাগাতে চাও লাগিয়ে নেবে। তারপর ভিডিওকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে যে শেয়ার বাটনটা দেখতে পাচ্ছ এই বাটনটা ক্লিক করবে, তোমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।